নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে পুরো পরিবার আগামী 4 দিনের মধ্যে একসাথে নাচবে। বন্ধুরা, যা ঘটনা ঘটতে যাচ্ছে সত্যটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আর বন্ধুরা, আমাদের কথাকে কখনোই মজাক মনে করবেন না, কারণ বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে এই ঘটনা অবশ্যই ঘটবেই, এবং এই ঘটনা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। কারণ এখন আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে বড় একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা, যা তোমরা কখনোই তোমাদের জীবনে ভেবেও দেখোনি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবা। যারা আজকের এই ভিডিওটা উপেক্ষা করবে তারা জীবন জুড়ে আফসোস করবে, কারণ এমন সুযোগ তোমাদের জীবনে পরের 15 বছরে আসবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ এমন গ্রহের গতি তোমাদের কুণ্ডলিতে 15 বছর পরে আবার হবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে একা বসে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্তরা, প্রিয় ভক্তরা, সবাই আগে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবেন না। আর নিচে দেওয়া কমেন্ট বক্সে মন দিয়ে হৃদয়ের গভীর থেকে 3 বার লিখবেন জয় মাতাজি, যাতে মা রানীর আশীর্বাদ আর ভালোবাসা সবাইকে মেলে, আপনার পুরো পরিবারের ওপরও তা থাকবে। হ্যাঁ বন্ধুরা, সবাইকে জানাই আগামী 4 দিন আপনার জীবনে সুখের মহোৎসব হয়ে উঠবে। কারণ সরাসরি কথা বলি, আপনার কুণ্ডলিতে এখন শনি দেবতার সবচেয়ে বড় তাণ্ডব শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন শনি দেবতার তাণ্ডব এমনভাবে আপনার কুণ্ডলিতে আসবে যে ধন ভরসার দেবী মা লক্ষ্মী আর 3 লোকের স্বামী ব্রহ্মা বিষ্ণু মহেশ, এই 3 দেবতা একসাথে আপনার কুণ্ডলিতে এসে অবস্থান করবেন। হ্যাঁ বন্ধুরা, শনি দেবতা কৃপায় আপনার রাশিতে প্রবেশ করতে চলেছেন, আর গ্রহের গতি এত বড় ধরনের পরিবর্তন আনবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। আপনার ধন ভাগ উত্তেজিত হবে, আর লাভ ভাগে আগেই ধন ভরসার মা লক্ষ্মী অধিষ্ঠিত আছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শুক্র, শনি এবং মঙ্গল বুধ, এই 4টি গ্রহ এখন আপনার সকলের কুণ্ডলিতে বড় প্রভাব ফেলতে চলেছে। বন্ধুরা, অভিনন্দন, এখন আপনার ভাগ্য জ্বলজ্বল করছে। এই ধরনের সুযোগ আপনার জীবনে আগের 15 বছরের আগে একবারই এসেছিল, আর আজ এই সুযোগ এসেছে এবং আবার এই সুযোগ পাবেন 15 বছর পর। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ভিডিওটা আপনি যেন বাদ না দেন। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমরা আপনাদের জানাতে যাচ্ছি আগামী 4 দিনের ব্যাপারে আপনাদের জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি যোগ এবং বন্ধুদের সাহায্যে আয়ুষ্মান নামক শুভ যোগ, ভাগ্যশালী যোগ এবং ধন যোগ আসছে। হ্যাঁ বন্ধুরা, যখনই ধনের ভিত্তি মা লক্ষ্মী আপনার লাভ স্থানে বসবাস করেন, তখন সুখ আর সমৃদ্ধি নিশ্চয়ই আসে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই এই সময়ে আপনার কুণ্ডলিতে আপনার মান সম্মান এবং ধনে বড় ধরনের বৃদ্ধি দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, যা আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। চমকে উঠতে হবে সবাইকে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ এখন বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে 4টে বড় আশীর্বাদ আসবেই। হ্যাঁ বন্ধুরা, সেই 4টে আশীর্বাদ আসলে কি? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, পুরো ব্যাপারটা খুঁটিয়ে বলবো, আর বলবো যে যখন আপনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, তখন আপনার চোখে খুশির জল এসে যাবে। কারণ বন্ধুরা, তুমি গতকাল থেকে তোমার জীবনে এগুলো পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করেছো, অনেক কঠোর পরিশ্রম করেছো, দিন রাত এক করে কাজ করেছো। যতই তোমার জীবনে সমস্যা এসেছে, যতই ঝামেলা এসেছে, তুমি সেগুলোকে নিজের মধ্যে চেপে রেখে তোমার কাজে মনোযোগ দিয়েছো। ভালো কাজ করতে তোমরা কোনো কসরত ছাড়া। আর যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো, সে তো হয়তো এখনই ভুল কাজের সঙ্গে জড়ো হয়ে পড়তো। আর তোমরাও জানো, তোমার আশেপাশে অনেকেই আছেন যারা ভুল কাজ করে, ভুল ব্যবসা করে। বন্ধুরা, এটা ভালো দিক আছে যে তারা টাকা তাড়াতাড়ি দেয়, কিন্তু মনে রাখবেন ভুল কাজ বেশি দিন টিকে না, এর ফলাফল সবসময় খারাপ হয়। আর বন্ধুরা, এটা ভালো করে বোঝে যারা অন্যায় পথে দিয়ে টাকা উপার্জন করে, যারা অন্যদের ঠকিয়ে টাকা কামায়, তাদের জীবনে ঈশ্বরের করুণা কখনো হয় না, তাদের জীবনে মা লক্ষ্মী কখনো খুশি হন না। তাদের জীবনে 1000 টাকা আসলেও লাখে লাখে টাকা আসে, কিন্তু টাকা জমে থাকে না। কারণ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মী তখনই বাস করেন যাদের মন শুদ্ধ এবং যারা ভালো কাজ করে ধর্মের পথে চলেন। আর বন্ধুরা, তোমরা আগেও ভালো কাজ করেছো, ধর্মের পথে চলতে কষ্ট করেছো, এখন সেই ফল তোমাদের এই গ্রহের গতি সরাসরি দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। যখন কুণ্ডলিতে রাহু কেতুর পাশাপাশি শনি, শুক্র, মঙ্গল আর বুধ খুশি হয়,
হ্যাঁ বন্ধুরা, আমরা যে রাহু কেতুর কথা বলেছি তার কারণ হলো বন্ধুরা, 1 সপ্তাহ আগে থেকেই আপনারা সবার কুণ্ডলিতে রাহু কেতুর প্রভাব ইতিবাচক হয়েছে। আর এই প্রভাব গত 7 দিন থেকে শুরু করে আগামী 15 দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ বন্ধুরা, রাহুর যখনই ইতিবাচক পরিবর্তন আসে সেটা 21 দিন পর্যন্ত থাকে এবং এইটা একটা ভালো ফলাফল। আর মনে রাখবেন, এখন আপনাদের এই ইতিবাচক সুযোগটা কাজে লাগাতে হবে। আর সেই ভুলগুলো আর করতে হবে না যেগুলোর জন্য আপনি প্রতিবার সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। আপনি প্রতিবার সফলতার থেকে পথ চলতে চলতে থমকে যায়। বলতে গেলে বন্ধুরা, তোমাদের জীবনে অনেক সময় সাফল্য আসে কিন্তু আস্তে আস্তে থেমে যায়। পথে কোনো বাধা, কোনো ঝামেলা এমনভাবে বাধা দেয় যে তোমার মুখে হাসি আসলেও থেমে যায়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিতভাবে বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানাতে চাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ আজকের এই ভিডিওটি সব দিক থেকে দারুণ। এটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তোমার পথে ঝামেলা আসার আগেই তোমাকে সতর্ক করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ভিডিওটা তৈরি করেছি আপনারা সবাই কুণ্ডলীর ভালো করে বিশ্লেষণ করার পর, পঞ্চাঙ্গের হিসাব করার পর, আর গ্রহ গমনের আকাশীয় বিশ্লেষণ ভালো করে করার পর। এতে আমাদের 8 থেকে 10 ঘন্টা লেগেছে বন্ধুরা। আর এই সবের বিনিময় আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। আর আমাদের এই পরিশ্রমী ভিডিওটাকে একটা লাইক করবেন প্লিজ, এটাই আমরা চাই। আর নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনার ইচ্ছা মতো একবার থ্যাংক ইউ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। রাধে রাধে কিছু একটা কমেন্ট করে দিও, এতে আমাদের মনটা পুরোপুরি খুশিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে যখনই তোমাদের জীবনে ভালো সময় আসে, যখনই তোমরা সুখী হবার পথে থাকো, ঠিক তখনই জীবনে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। আর এই সমস্যা অন্য কেউ তো নয়, বরং তোমাদের জীবনের লুকানো গোপন শত্রুরাই করে। যাদের তুমি সামনে ভালো মনে করো, যারা তোমার সামনে বন্ধু বা ভালো প্রতিবেশীর মতো দেখা দেয়, তারা ভালো আত্মীয়ের মতো ছদ্মবেশে দেখা দেয়। কিন্তু বন্ধুরা, আসলে তারা তোমাদের নিজের নয়। তারা ভেড়ার ছাল পড়ে থাকা সেই বাঘ, যেটি তোমাদের জীবনকে ধীরে ধীরে ভিতর থেকে খালি করছে, ভিতর থেকে তোমাদের সবাইকে খালি করে দিচ্ছে। আর বন্ধু, তোমরা এটা বুঝতেও পারছো না। তাই বন্ধুরা, এখন তোমাদের তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদের থেকে বাঁচতে হবে। যদি তোমরা চাও তোমাদের জীবনে যেসব দুঃখ কষ্ট আসে সেগুলো আর না আসুক, যদি তোমরা চাও আপনাদের জীবনের সময়ের যে গ্রহগুলোর অবস্থান ভালো ফল দেয়, সেসব গ্রহের ভালো ফল আপনাদের সবাইকে মেলে, যেই কাজে হাত লাগান সফলতা আপনার পথ চেয়ে থাকে, যাই ভাবেন আপনার ভাবনা সব সময় ইতিবাচক হয়। তাই বন্ধুরা, এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা নেতিবাচক প্রভাব ফেলে। কারণ আমরা গত 5 বছর নয়, বরং গত 7 বছর ধরে আপনার জীবনের বিভিন্ন দিক খেয়াল করে আসছি। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা আপনার নিজের কাছের মানুষই করে থাকে। হ্যাঁ, আপনি চাইলে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু বন্ধু, তোমাদেরকে তারাই একই লোক ঠকায় যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। ঠিক তেমনই লোকেরা তোমার পেছনে তোমার বাজে কথা বলে। আর বন্ধু, যখন তুমি এই কথা বুঝবে, তখন তোমার চোখে আনন্দের অশ্রু এসে যাবে। কারণ এমন মানুষের জন্য তুমি দিন রাত কিছু দেখোনি, যাদের জন্য তুমি সব সময় দাঁড়িয়েছিলে। ঠিক সেই লোকেরা তোমার বাজে কথা বলছে, ঠিক সেই লোকেরা তোমার টানাটানি করছে বন্ধু, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। সত্যি বলছি, আমাদের মধ্যে এমন লোক আসলে নেই। এরা আসলে তোমাদের ভিতর থেকে ঠকাচ্ছে, তোমাদের ক্ষতি করছে বন্ধুরা। এই ভিডিওতে আমরা তাদের নাম বলবো এবং চিনিয়ে নেব যে আসলে সেই ব্যক্তিকে তোমাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা আসবে। তো বন্ধুরা, আমরা তোমাদের এমন কিছু ইঙ্গিত দেব, তোমার শুধু বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখবে হ্যাঁ হ্যাঁ গুরুজি, আমরা বুঝেছি। হ্যাঁ বন্ধুরা, তাই আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝো। কারণ এখন আর আগের মতো সময় নেই, সময় বদলে গিয়েছে, এক নতুন মোড় এসেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জীবনের এক নতুন অধ্যায় এসেছে, এমন একটা দিক যা আপনার জীবনকে এক নতুন জীবনে নিয়ে যাবে। বলতে পারেন আপনার এক নতুন জন্ম হতে চলেছে, যেখানে আপনার জীবনে সব দুঃখ শেষ হবে আর জীবনের সব কষ্ট কেটে যাবে। সুখের জীবন আপনার অপেক্ষায় থাকবে। এই জীবনে বন্ধুরা, না কোনো শত্রু থাকবে, না কোনো সমস্যা থাকবে, আর না কোনো নেতিবাচক শক্তি আপনাকে বিরক্ত করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভিডিও বন্ধুরা, আজ একটা কথা বলবো তোমাদের, যে শত্রুরা তোমাদের ওপর চেপে বসে আছে, তারা সাধারণ শত্রু না। ওরা তোমাদের বিরুদ্ধে এতটাই অন্ধ হয়ে গেছে, হয়তো ওরা 2টো রুটি খায়, কিন্তু তোমাদের সাথে শত্রুতা তারা ছাড়বে না। হয়তো তোমাদের সমান হতে পারবে না, কিন্তু তোমাদের থালায় একটা রুটি দেখতে ওরা পছন্দ করবে না। আমার মানে এই যে, ওরা তোমাদের ছোট ছোট সুখ দেখে খুবই জ্বলে ওঠে। তাই বন্ধুরা, যত তাড়াতাড়ি পারো এই ধরনের মানুষ থেকে দূরে থাকো। বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন, এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে।
তাই বাবা এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়। আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই 3 শত্রু আছে। কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান, বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান, তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন, আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার, খুব মনোযোগ দিয়ে শুনুন, যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম ও মঙ্গলবার, আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন, তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন, তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে, তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার 1 বার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় 1 বার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত 1 বার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন, তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয়, সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন, সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয়,
তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে, তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে, সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন, শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে পিঠ পিছনে আপনাকে ধোঁকা দেয়। আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাই আমার কথাকে মজা ভাববেন না, একবার এই উপায়টি করে দেখুন। তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব, আপনার বলা উপায়ে আমাদের জীবন বদলে গেছে। হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয়, তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয়, সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন, তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। চলেছেন বন্ধুরা, সেটাই হলো যার আশা ছিল না। বন্ধুরা, আপনার লুকানো শত্রুর নাম সামনে আসতে চলেছে। বন্ধুরা, বাগেশ্বর বাবার পরিচয়পত্রে আপনার 3 জন বিশ্বাসঘাতকের নাম এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন। আপনার জীবনে 3 জন বড় বিশ্বাসঘাতক আছে, যারা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। বন্ধুরা, যখন বাগেশ্বর বাবা আপনার পরিচয়পত্র দেখলেন, তখন বাগেশ্বর বাবা নিজেও অবাক হয়ে গেলেন। কারণ বন্ধুরা, এই 3 জন বিশ্বাসঘাতক আর কেউ নয়, বরং আপনার নিজেরই লোক, যাদের আপনি ভালো করে জানেন। বন্ধুরা, এই 3 জন এমন ভান করে যেন তারা আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু আসলে এই 3 জন আপনার প্রাণ নিতে চায়। এই 3 জন আপনাকে মেরে ফেলতে চায় এবং আপনার সম্পত্তিতে দখল করতে চায়। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই 3 জন মানুষের নাম শুনে আপনার ভয়ঙ্কর ঝটকা লাগবে, নাম শুনে আপনার হুঁশ উড়ে যাবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি একা দেখবেন না। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, যখন আপনি এই 3 জন মানুষের নাম শুনবেন, তখন আপনার পায়ের তলার মাটি সরে যাবে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই 3 জন মানুষ মিলে আপনাকে এবং আপনার পুরো পরিবারকে বরবাদ করছে। এই 3 জন মানুষের কারণে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারছেন না। যেদিন আপনি এই 3 জনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, সেদিন থেকেই আপনি দিনে দ্বিগুণ, রাতের চতুর্গুণ উন্নতি করতে শুরু করবেন। এই কথার আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, গত 10 বছরে যা হয়নি তা এখন হতে চলেছে। আপনার শত্রু ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে আপনার পুরো পরিবারকে বরবাদ করার জন্য। যদি আপনি আপনার পরিবারকে সুরক্ষিত দেখতে চান, যদি আপনি চান আপনার পরিবারের সাথে কোনো অঘটন না ঘটুক, তাহলে লড়াই করার জন্য ময়দানে নেমে পড়ুন। নইলে আপনার সাথে সাথে আপনার পুরো পরিবার রাস্তায় চলে আসবে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আগামী 24 ঘন্টার মধ্যে এই ব্যক্তি আপনার উপর প্রাণঘাতী হামলা করতে চলেছে। এই ব্যক্তি আপনার উপর খুব বড় তীর চালাবে। এই কারণেই বন্ধুরা, আপনাকে এই শত্রুদের থেকে বেঁচে থাকতে হবে। এই শত্রুদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, নইলে বন্ধুরা, আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনার লুকানো শত্রু কে? কে এই 3 জন মানুষ যারা আপনার প্রাণের পেছনে লেগে আছে, এবং কিভাবে এই মানুষদের থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাকে বলতে যাচ্ছি। কিন্তু সবার আগে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি এখনও পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক করে দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখুন।
বাবা ভোলেনাথের বিশেষ কৃপা আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সবসময় বজায় থাকবে। বন্ধুরা, এই 3 শত্রুর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, নইলে বন্ধুরা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবন বরবাদ করে দেবে, আপনার জীবন নরকের সমান হয়ে যাবে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, গত 10 বছর ধরে এই 3 জন মানুষ মিলে আপনার উপর জাদুটোনা করছে। এই 3 জন মানুষ মিলে আপনার উপর প্রাণঘাতী হামলা করছে। সমাজে এই 3 জন মানুষ আপনার উপহাস করছে, আপনাকে বদনাম করছে। এই 3 জন মানুষ আপনারই লবণ খেয়ে আপনার সাথেই বিশ্বাসঘাতকতা করছে, কারণ তারা আপনার ধন সম্পদ দখল করতে চায়। তাই আপনার ঘর পরিবারকে মাটিতে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, আপনার পুরো পরিবারকে মাটিতে মিশিয়ে দেবে। যদি সময় থাকতে এই মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন না করেন, তাহলে সারা জীবন রক্তের অশ্রু ঝরাতে হবে। বন্ধুরা, সময় খুব কম এবং ঘটনা আপনার সাথে খুব বড় হতে চলেছে। তাই বন্ধুরা, আমি আপনাকে একটা কথাই বলতে চাই, যত তাড়াতাড়ি আপনি এই 3 জনের থেকে সতর্ক হয়ে যাবেন, ততই আপনার জন্য ভালো হবে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, যখন বাগেশ্বর বাবা আপনার নামের পরিচয়পত্র বের করলেন, তা দেখে বাগেশ্বর বাবা নিজেও কেঁদে ফেললেন এবং বাগেশ্বর বাবা তক্ষনাথ বালাজি মহারাজকে এই আবেদন জানালেন যে এমনটা যেন কারো সাথে না হয় যেমনটা আপনার সাথে হতে চলেছে। এমন শত্রু যেন কারো না হয় যেমন শত্রু আপনার হয়েছে। কারো সাথে কোনো অঘটন যেন না ঘটে। তক্ষনাথ বাগেশ্বর বাবা বালাজি মহারাজকে এই আবেদন জানিয়েছেন। তো আপনি এই কথা থেকে বুঝতে পারেন যে আপনার এই 3 জন শত্রু কত বড় বিশ্বাসঘাতক। এই মানুষগুলো 1-2 বছর ধরে নয়, বরং পুরো 10 বছর ধরে আপনার পেছনে লেগে আছে। আপনাকে বরবাদ করার জন্য দিন-রাত পরিকল্পনা করতে থাকে, দিন-রাত আপনাকে বরবাদ করার কথা ভাবতে থাকে। তো বন্ধুরা, এই 3 জন মানুষকে এবং কেন আপনার প্রাণের পেছনে লেগে আছে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাকে বলতে যাচ্ছি। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি একেবারেই মিস করবেন না। বন্ধুরা, আপনার লুকানো শত্রুর নাম এবং টি অক্ষর দিয়ে শুরু হয়। আরেকবার বলছি, আর এবং টি, এই 3 জন মানুষই আপনার সবচেয়ে বড় শত্রু। এই 3 জন মানুষের মধ্যে একজন এমন ব্যক্তিও আছে যে আপনাকে মেরে মাটিতে মিশিয়ে দিতে চায়। তাই বন্ধুরা, এই মানুষদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরত্ব তৈরি করুন, এই মানুষদের থেকে সম্পর্ক ছিন্ন করুন, নইলে আপনার পুরো জীবন নরক হয়ে যাবে, আপনার পুরো জীবন বরবাদ হয়ে যাবে। এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতেই এগোতে পারছেন না আপনারা জীবনে। ঝামেলার ঝঞ্ঝাক পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে, অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন, তত পজিটিভলি ফল পাবেন। মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন, তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনের পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ 6 নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন। আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন, যে কাজটি ফেলে চলে যাবেন না। এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন। আবার এলে করবেন, এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। হঠকারিতা ত্যাগ করতে হবে। কাজের ক্ষেত্রে আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন। তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন, বুঝে শুনে কাজ করুন। দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন, সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো 6 নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন।
কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর 7ম নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন। তো সাবধান থাকুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত 7ম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনে সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে 8ম ধাপে যে 8ম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ। যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সব সময় মনটাকে স্থির রাখুন। সব সময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন। জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সব সময়। তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা 8ম ধাপে এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই 8টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে। সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন, প্রচুর জীবনে পরিবর্তন আসবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়। সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়।
শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজমন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।